পটুয়াখালী বাউফল উপজেলা শাখা ছাত্র দলের নবগঠিত কমিটিতে বিবাহিত অছাত্র এবং আওয়ামী অনুপ্রবেশকারীদের নিয়ে ত্যাগী নির্যাতিতদের পদ বঞ্চিত করে যে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটির প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভাই। উপস্থিত রয়েছেন বাউফল পৌর শাখা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব। উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল সরকারি কলেজ শাখার বিপ্লবী আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না। উপস্থিত রয়েছেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামুল হক। উপস্থিত রয়েছেন মদনপুরা ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি, কনকদিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কনকদিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, বগে ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসুম হাওলাদার, বাউফল ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম সহ বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদল, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল, বাউফল উপজেলা শাখা ছাত্রদল এবং বাউফল পৌর শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে এই কমিটির বিষয়ে কথা বলবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার সদ্য বিদায়ী সদস্য সচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে। আজকের সংবাদ সম্মেলনে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, গত 22/1/2026 ইংরেজি তারিখ পটুয়াখালী জেলা ছাত্রদলের স্বাক্ষরে বাউফল উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে ত্যাগী নির্যাতিত রাজপথের পরীক্ষিত ছাত্রদের অবমূল্যায়ন ও বঞ্চিত করে অছাত্র, বিবাহিত ও আওয়ামী অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি সাজানো হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং লজ্জার। প্রিয় সাংবাদিকবৃন্দ, যেখানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন মিছিলের শেষ ছেলেটাও পরিচয় পাবে, সেখানে তার নির্দেশনা অমান্য করে একপক্ষীয় পকেট কমিটি কখনোই সাংগঠনিক গতিশীলতাকে বৃদ্ধি করবে না। আপনাদের হাতে নবগঠিত কমিটির একটি তালিকা দেওয়া আছে। আপনারা বিগত আন্দোলন সংগ্রামের প্রোগ্রামের নিউজ করেছেন। আমার দুপাশে বসা ছাত্র নেতাদের আপনারা সবাই চেনেন এবং রাজপথে দেখেছেন। এখানে আপনাদের হাতের কমিটির তালিকায় অনেকেই নাম নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিগত দিনে রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এই সমস্ত ছাত্রনেতারা মিরাজ গত ডামি নির্বাচনে প্রচার করতে যে র্যাবের হাতে গ্রেপ্তার হয়, জুলাই আন্দোলনে সে গ্রেপ্তার হয়েছে। আপেল মাহমুদ মিন্না পটুয়াখালীতে সরকারি কাজের আহ্বায়ক, পটুয়াখালী প্রোগ্রামে মার খেয়েছে রিয়াজ, মার খেয়েছেন রাকিব, অনেক মামলার আসামি নিয়ামুল আছে, অনেকেরই আসলে কারোই নাম নাই কমিটিতে। এখানে কমিটিতে রিয়াজ নামে একটা ছেলে আছে, অনেকে বলতেছে যে রিয়াজ এই রিয়াজ হইতে পারে। আমাদের জানা মতে এই রিয়াজের বাড়ি নমালা। যদি এই রিয়াজ হয়ে থাকে, আমাদের জেলা থেকে 3টা কমিটি জেলার স্বাক্ষর অনুমোদন হয়, যেখানে সমান উপজেলা এবং কলেজের সমান ভ্যালু। রিয়াজের রাখা হয়েছে আপনার অনেক ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দর নিচে। এই কমিটি সাজানোর সুন্দর আয় এবং যারা এই রাজপথে দীর্ঘদিন ত্যাগ করছে তাদেরকে এখানে অবমূল্যায়ন করা হয়েছে এবং অনেক যে সচিব আছে মদনুল ছাত্রের আপনার বাউফল ইউনিয়নে একটা প্রোগ্রাম করেছে, অনেক অ্যাসাল্ট হয়েছে, এদের কমিটিতে নাম নাই।
এবং অনেকে তাদের কাছে ব্যাখ্যা আছে আংশিক কমিটি। আংশিক কমিটি যদি বলে তারা পরবর্তীতে কমিটি বর্ধিত করতে পারে। সেখানে রাখবে কোথায়? মিরাজের রাখবে ইউনিয়ন ছাত্র দলের সে সাবেক জয়েন্ট কর্মার ছিল, উপজেলা ছাত্র দলের সবচেয়ে রাজপথের। আমার পরে যদি কেউ ত্যাগ স্বীকার করে সেটা মিরাজ করছে, তারা রাখবে কোথায়? তারপরে সহসভাপতি তাহলে তার অনেক নিচে তার সিরিয়াল হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাকি কথা মিরাজ আছে, মিরাজ বলবে, রাকিব বলবে। মিরাজ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন এই কমিটির বিষয়ে। আমি কিছু ডকুমেন্টস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এখানে রাশিদুল ইসলাম সুমন নামে একটি ছেলে রয়েছেন, তার পদ হচ্ছে সহসভাপতি। রাশিদুল ইসলাম সুমন যিনি একেবারে শেষ নম্বর সহসভাপতি, সে বিবাহিত। এই তার বাচ্চা সহ ছবি তার ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে আমরা উদ্ধার করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র বাউফল উপজেলা শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের স্নেহের নিয়াজ হোসাইন খান, যিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের আপনারা দেখতে পেরেছেন যে ফ্যাসিস্ট সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের যিনি দীর্ঘদিন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তাকে আপনারা সকলেই চেনেন, আবু জাফর মিঠু। আবু জাফর মিঠু যিনি 2 নং যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি তার ফেসবুক পেজ থেকে বা তার আইডি থেকে পোস্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ পিতৃত্বের স্বাদ পেলাম। এই তার বাচ্চা সহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কাউসার মির্জা যিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাউফল উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। একটু ধরো যেটা ধরো একটু ভালোভাবে ধরো ভাই, অন্তত 3-4 থেকে 5 সেকেন্ড। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তারপরে এখানে রয়েছে মেহেদী মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক। মেহেদী মির্জা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী, আওয়ামী ছাত্রলীগের সক্রিয় কর্মীর ভূমিকায় সর্বদা ছিলেন এবং তার প্রমাণ সহ আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এবং এর পাশাপাশি সে বিবাহিত। তার ফেসবুক পেজ থেকে বা তার ফেসবুক আইডি থেকে আমরা এগুলো উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এরপরে তিনি বাংলাদেশ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের বাউফলের পৌর মেয়র যিনি ছিলেন এই স্বৈরাচারী আমলে, তার ছবি সহ শেখ মুজিবের ছবি সহ তারা প্রচারণায় ব্যস্ত ছিলেন, যা আমরা তার ফেসবুক আইডি বা পেজ থেকে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ওর নাম হচ্ছে মেহেদী মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা দুর্দিনের রাজনৈতিক কর্মী নিজেদেরকে দাবি করি। আমরা এই 17 বছর ফ্যাসিস্টদের আমলে, ফ্যাসিস্ট বেহায়া সরকারের আমলে সকল রকম নির্যাতন, হামলা, মামলা, কারাবরণ সহ আমাদের এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা মনে করি বা মিডিয়ার উপরে যে দর্শকবৃন্দ রয়েছেন, আমরা মনে করি এই বাউফলের যারা রয়েছেন সকলেই আমাদেরকে চিনেন। এই স্বৈরাচার হাসিনার আমলে এই ছাত্রদল করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে, আমি সহ আমার ছোট ভাই বারবার কারাবরণ করেছি। আমার